নমস্কার। মাস্টারদা সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি। মাস্টারদার নামের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত যে মাস্টারদা সূর্য সেন কে ছিলেন, তিনি কি করেছিলেন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, দেশের জন্য ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন। একাধারে ছিলেন একজন শিক্ষকও বটে এবং একজন উজ্জ্বল মনস্ক মানসিকতা সম্পন্ন এক ব্যক্তি। তো আজকেই তার সম্পর্কে কয়েকটা কথা আমরা জেনে নিব অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্প থেকে। সাংঘাতিক কাণ্ড। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে আরও উপায় নেই। দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। মাস্টারদার কথা মতন তার কিছু গুণগ্রাহী ছাত্রছাত্রী একজোট হয়ে পুলিশদের সঙ্গে লড়ে তাদের ইংরেজদের গোলাবারুদের ভাণ্ডারটাকে দখল করতে চেয়েছে, এবং শুধু চেয়েছে না, দখল করে নিয়েছেও। আগুন লাগিয়ে দিয়েছে অস্ত্রাগারে এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও, যাতে করে তারা কোনো যোগাযোগ করতে না পারে এবং ট্রেনে করে যে শহরে আসবে তারও কোনো উপায় না থাকে। দুটা রেলের লাইন ভেঙেও ফেলেছে তাড়াতাড়ি তারা, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধও করে দিয়েছে। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়াতে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা। যেখানে ব্রিটিশদের পতাকা উঠছিল ইউনিয়ন জ্যাকের, সেই পতাকায় তারা ফেলে আমাদের দেশের পতাকাকে উত্তোলন করেছিল এবং চট্টগ্রামের চারিদিকে ছড়িয়ে দিয়েছিল যে চট্টগ্রাম নাকি ইংরেজ শাসন মুক্ত। ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার এর আগে কমই খেয়েছে। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধায় একেবারে আকাশ ছুঁয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিশ্চিত। দীর্ঘ প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা আমাদের দেশকে আমাদের দেশের ওপর অত্যাচার করেছে। অত্যাচারের সাথে সাথে তারা আমাদের দেশকে এতটাই ভাবে নিপীড়িত করেছে, এমনকি মেয়েদেরকেও তারা তাদের গ্রাস করে বানিয়েছে। মেয়েদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে। তাছাড়া 200 বছর ধরে যে অত্যাচারের মধ্যেও তারা ভারতবর্ষের লোকেদের যে খাটুনির টাকা পয়সা সব কিছু তারা লুট করে নিয়ে গেছে। আজ আমাদের দেশের অবস্থা সত্যিই খারাপ হয়েছে ব্রিটিশদের জন্য। আজ আমাদের দেশ অনেকটা উন্নত হতে পারতো, অনেকটা এগিয়ে যেতে পারতো, সেটা হয়নি তাদের জন্য। তাছাড়া তারা সাদা চামড়া কালো চামড়ার ভেদাভেদ তৈরি করেছিল। তারা যেহেতু ছিল সাদা চামড়ার লোক, তার জন্য আমাদের ভারতীয় লোকেদের কালো চামড়ার লোক অর্থাৎ কুকুরদের সাথে তারা তুলনা করত। নেটিভ বলে আমাদেরকে অসম্মান করত, এমনভাবে তাচ্ছিল্য করত যেন আমাদের কোনো মান সম্মান ইজ্জত কিছুই নেই। এমন অন্যায় বেশি দিন চলে না। প্রতিবাদ তো হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই। ঠিক যেন রূপকথার রাজপুত্রের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের সেই ছেলের দল। তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায়, সারা দেশ জেগে উঠবে। আর সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি, তাদের তাড়াতে পারি। দেশ আমাদের মা, সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্তি করতে পারি। এই ছেলের দলকে দেশের কথা বলে, খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক। তাকে সবাই আমরা মাস্টারদা বলে ডাকি। তাহলে পেলে বন্ধুরা, মাস্টারদা আমাদের কে হন? একজন শিক্ষক ছিলেন। তিনি তার ছাত্রছাত্রীদেরকে বন্দুক চালানো শেখানো, ইংরেজদের বিরুদ্ধে লড়বার কৌশল শেখানো, প্রত্যেকটা কিছু হাতে কলমে ধরে শিখিয়েছিলেন। তিনি তাদেরকে একজোট করেছিলেন। তিনি আর কেউই নন, আমাদের প্রিয় সূর্য সেন। তাকে আমরা মাস্টারদা বলে সম্বোধন করি।
কেই মাস্টারদা যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারার ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। কেমন মানুষ এই মাস্টারদা? সবাই কেন তাকে এত সম্মান করে? মাস্টারদা কথা বলেন কম। মজাটা হলো মাস্টারদা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন নেতা। তার পোশাক খুবই সাদাসিধে, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না। কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরা বলেন খরম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। এই যে মানুষটি চুপচাপ, যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এ ভারী আশ্চর্যের কথা। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন। তিনি গম্ভীর, রাশভারী, অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন, না একটু নরম সরম হাসি খুশি। ছেলেরা অবাক হয়ে দেখল এই মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কিছু লুকানো যায় না। তখনও তো সেরকমভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি, তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এ মানুষটি অন্যরকম। তার কথা মতন ছাত্ররা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত, সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। কোনো কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেজবাড়িতে পৌঁছে গেল দেখতে। তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করছেন। রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শ পুরুষ। ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ভক্তির ত্যাগ তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ। পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথ গান কবিতা শুনেছেন তিনি। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন, চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন, সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বেন। 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন। গল্পের শেষ এখানটাই। গল্পের শেষে গল্পের লেখক অশোক কুমার মুখোপাধ্যায় সম্পর্কে 2-1টা কথা। তার জন্ম হয় 1955 সালে। প্রধানত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখালেখি করেন তিনি। বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয়ে ছোটদের জন্য ছড়া আর গল্প লিখেছেন। রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা। তার কয়েকটি উল্লেখযোগ্য বই টেগার্টের আন্দামান ডায়েরি এবং বিপ্লবী উল্লাসকর দত্তের জীবনী নির্ভর উপন্যাস অগ্নিপুরুষ। পাঠ্যাংশটি তার সূর্য সেন বইটি অবলম্বনে লিখিত। নমস্কার।